মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে এবার উন্মোচিত হল এক অভাবনীয় দৃশ্যপট। কুয়েতের হাই সিকিউরিটি জোন আলী আল সালেম এয়ারবেস এবং ক্যাম্প বুহরিংয়ে চালানো ইরানের নিখুঁত প্রিসিশন স্ট্রাইকের ভয়াবহ চিত্র এবার ধরা পড়েছে স্যাটেলাইটে। 9টি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘেরাটোপে থাকা মার্কিন ঘাঁটির ছাদ ভেদ করে ভেতরে থাকা এয়ারক্রাফট ও ড্রোন হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। অথচ এর মাত্র কয়েক ঘন্টা আগেই পেন্টাগন অফিসিয়ালি দাবি করেছিল ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে। কিন্তু ভেন্টর এবং ইজিপ্ট ওসিন্টের প্রকাশিত স্যাটেলাইট ইমেজ আমেরিকার সেই চরম মিথ্যাচারকে বিশ্ববাসীর সামনে নগ্ন করে দিয়েছে। প্রশ্ন হলো, ঘাঁটি ধ্বংস হওয়ার পরও কেন সেন্টকম ভুয়া ফ্যাক্ট চেক টুইটটি করল? 9 স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম কেন একটিও ইরানি মিসাইল রুখতে পারল না? ইরান কিভাবে রাতারাতি নিজেদের মিসাইলের মান ন্যাটো গ্রেডে উন্নীত করল? এবং কারা ইরানের মিসাইলে মার্কিন ও ইসরায়েলি অস্ত্র যুক্ত করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শত্রুর প্রযুক্তি দিয়ে তৈরি এই অপ্রতিরোধ্য মিসাইলে যদি ইরান পারমাণবিক ওয়ারহেড যুক্ত করে, তাহলে ওয়াশিংটন কি আদৌ তা ঠেকাতে পারবে? এই জটিল প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের প্রথমে তাকাতে হবে পেন্টাগনের সেই আত্মঘাতী সিদ্ধান্তের দিকে, যা তাদের মর্যাদা এবং বিশ্বাসযোগ্যতাকে ইতিহাসের এক গভীর সংকটে নিক্ষেপ করেছে। ঘাঁটি ধ্বংস হওয়ার পরও সেন্টকম কেন এমন সব হাস্যকর ফ্যাক্ট চেক টুইট করল? এর উত্তর লুকিয়ে আছে মার্কিন সামরিক স্টাবলিশমেন্টের গভীরে প্রথিত অহংকারে। তারা দশক ধরে এমন এক বাস্তবতায় অভ্যস্ত যেখানে তাদের কথাই বিশ্বের জন্য আইন। তারা বিশ্বাসই করতে পারেনি যে তাদের সুরক্ষিত দুর্গ এভাবে ভেদ করা সম্ভব, এবং সেই সত্য বিশ্ববাসীর সামনে প্রকাশ হয়ে পড়বে। তারা ভেবেছিল তথ্য প্রবাহের এ যুগেও তারা তাদের বিশাল মিডিয়া নেটওয়ার্ক এবং ইনফ্লুয়েন্স ব্যবহার করে এই চরম ব্যর্থতাকেও সাফল্যের গল্প বলে চালিয়ে দেবে। কিন্তু এটি ছিল তাদের একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় কৌশলগত ভুল। এই একটি টুইট শুধু তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেনি, বরং এটি ছিল একটি জ্বলন্ত প্রমাণ যে আমেরিকা এখন আর সত্যকে নিয়ন্ত্রণ করতে পারে না। যখন স্যাটেলাইট ইমেজ সব তথ্য ফাঁস করে দিল, তখন এটি আর নিছক সামরিক পরাজয় থাকল না, এটি পরিণত হল তথ্যযুদ্ধে আমেরিকার এক শোচনীয় পরাজয়। এই ঘটনা তাদের মিত্রদের, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর কাছে একটি ভয়ঙ্কর বার্তা পাঠিয়েছে। তারা আজ প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছে যে আমেরিকা নিজেদের ঘাঁটির ক্ষয়ক্ষতি ঢাকতে এমন নির্লজ্জ মিথ্যা বলতে পারে। তারা কি বিপদের দিনে মিত্রদের রক্ষা করার প্রতিশ্রুতি আদৌ পালন করবে? আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর এ আঘাত ছিল ইরানের মিসাইলের আঘাতের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে, যা পেন্টাগনের প্রযুক্তিগত অহংকারের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। 9 স্তরের বিলিয়ন বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম কেন একটিও ইরানি মিসাইল রুখতে পারল না? পেট্রিয়ট, থার্ড এবং অন্যান্য আধুনিক রাডার সিস্টেম যা মার্কিন প্রযুক্তির গর্ব, সেগুলো কেন সেদিন অন্ধ প্রহরীর মতো দাঁড়িয়েছিল? এর কারণ হলো, এ হামলাটি ছিল প্রচলিত সামরিক সংঘাতের ঊর্ধ্বে। এটি ছিল বুদ্ধিমত্তার লড়াই, এক কৌশলগত দাবা খেলা। ইরান শুধু এলোমেলোভাবে মিসাইল ছোড়েনি, তারা স্যাচুরেশন অ্যাটাক বা ছাঁকে ছাঁকে হামলা এবং মাল্টি অ্যাক্সিস বা বিভিন্ন দিক থেকে আক্রমণের কৌশল ব্যবহার করেছে। একই সাথে একাধিক ড্রোন এবং মিসাইল বিভিন্ন উচ্চতা ও গতিপথ দিয়ে পাঠানো হয়েছে, যার মূল উদ্দেশ্যই ছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বিহ্বল এবং বিভ্রান্ত করে দেয়া। মার্কিন রাডার সিস্টেম যখন একটি হুমকিকে শনাক্ত করে সেটিকে প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই অন্য দিক থেকে আরেকটি হুমকি এসে হাজির হয়েছে। এই সুপরিকল্পিত বিশৃঙ্খলার মধ্যে ইরানের সবচেয়ে উন্নত হাই প্রিসিশন মিসাইলগুলো অনায়াসে তাদের চোখে ধুলো দিয়ে রাডার জ্যাম করে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে গেছে। এটি প্রমাণ করে ইরানের হাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে নিখুঁত গোয়েন্দা তথ্য ছিল। বিলিয়ন ডলারের প্রযুক্তি পরিণত হয়েছে নিছকই $1 বিলিয়ন এক অকেজো ধাতব স্তূপে, যা ইরানের মাস্টারমাইন্ড কৌশলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে। এটি প্রযুক্তির পরাজয় নয়, এটি হলো আমেরিকান যুদ্ধ কৌশলের পরাজয়। এর পরের প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর, যা বিশ্বজুড়ে সামরিক ভারসাম্যের নতুন সমীকরণ তৈরি করছে। ইরান কিভাবে রাতারাতি নিজেদের মিসাইলের মান ন্যাটো গ্রেডে উন্নীত করল? আর কারা এই অসম্ভবকে সম্ভব করতে নেপথ্যে থেকে সাহায্য করছে? এখানেই লুকিয়ে আছে এই শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক পালাবদলের মূল রহস্য। এর উত্তর হলো, ইরান এই প্রযুক্তি কোনো মিত্রের কাছ থেকে ভিক্ষা হিসেবে পায়নি, বরং তারা এটি আদায় করে নিয়েছে খোদ শত্রুর কাছ থেকে, যুদ্ধক্ষেত্র থেকে। বিগত 40 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যেসব অত্যাধুনিক হাই প্রিসিশন মিসাইল, স্মার্ট বোমা ও ড্রোন ইরানে অবিস্ফোরিত অবস্থায় পড়েছিল, সেগুলোই হয়ে ওঠে ইরানের সামরিক গবেষণাগারের অমূল্য সম্পদ।
ইরানের রেভলিউশনারি গার্ডের সেরা এবং সবচেয়ে মেধাবী সামরিক প্রকৌশলীরা দিন-রাত এক করে সেই সব মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির প্রতিটি অংশকে ব্যবচ্ছেদ করেছে। তারাই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ভেতরের গাইডেন্স সিস্টেম, জিপিএস, জ্যামিং প্রতিরোধক প্রযুক্তি, টার্মিনাল ফেজে লক্ষ্যবস্তুকে শনাক্ত করার অ্যালগোরিদম এবং স্টেলথ কোটিংয়ের মতো জটিল বিষয়গুলো সফলভাবে নিজেদের মিসাইল সিস্টেমে একীভূত করেছে। এটি ছিল ইরানের এক সুনিপুণ মাস্টার স্ট্রোক, শত্রুর অস্ত্র দিয়ে শত্রুকে ঘায়েল করার এক ক্লাসিক উদাহরণ। ইরান প্রমাণ করে দিয়েছে তারা এখন আর শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, বরং তারা শত্রুর প্রযুক্তিকে নিজেদের শক্তিতে রূপান্তর করে আজ নিজেরাই এক ন্যাটো গ্রেড শক্তিতে পরিণত হয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা এর পেছনে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীনের প্রযুক্তিগত জ্ঞান হস্তান্তরের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না। যদি তাই হয়ে থাকে তবে এটি পেন্টাগনের জন্য এক অকল্পনীয় দুঃস্বপ্ন, কারণ এর অর্থ হল আমেরিকার প্রধান দুই প্রতিপক্ষ মিলে ইরানকে একটি অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে তৈরি করছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান ঘটাতে সক্ষম। আর এই সব কিছু আমাদের নিয়ে আসে সেই চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটিতে, যা আজ ওয়াশিংটনের করিডোরে শীতল আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শত্রুর প্রযুক্তি দিয়ে তৈরি এই অপ্রতিরোধ্য মিসাইলে যদি ইরান পারমাণবিক ওয়ারহেড যুক্ত করে, তাহলে ওয়াশিংটন কি আদৌ তা ঠেকাতে পারবে? উত্তরটি অত্যন্ত শীতল, কঠিন এবং সহজ। না, পারবে না। এটি কোনো অনুমান নয়, এটি একটি নিষ্ঠুর বাস্তবতা। যে মিসাইল বিশ্বের সেরা 9 স্তরের এয়ার ডিফেন্স সিস্টেমকে এমন অনায়াসে ফাঁকি দিতে পারে, সেটিকে মাঝপথে ধ্বংস করার কোনো প্রমাণিত প্রযুক্তি এই মুহূর্তে ওয়াশিংটনের হাতে নেই। এই মিসাইলগুলো যদি হাইপারসনিক গতিতে চলতে সক্ষম হয় অথবা ম্যানুভার করতে পারে, তাহলে সেগুলোকে ঠেকানো পদার্থবিজ্ঞানের সূত্র অনুসারে প্রায় অসম্ভব। এটি হলো সে কঠিন বাস্তবতা যা আজ পেন্টাগন এবং তেল আবিবের কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাদের পারমাণবিক শ্রেষ্ঠত্বের যে অহংকার ছিল, যে ক্ষমতার জোরে তারা বিশ্বজুড়ে ছড়ি ঘোরাত, তা আজ ইরানের কৌশলগত বুদ্ধিমত্তার সামনে চূর্ণ বিচূর্ণ। তারা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যার একটিমাত্র সফল পারমাণবিক হামলা তাদের যে কোনো শহরকে মুহূর্তের মধ্যে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এটি ওয়াশিংটনের জন্য এক নিরুপায় অবস্থা, এক চূড়ান্ত চেকমেট, যেখানে তাদের রাজা অর্থাৎ তাদের হোমল্যান্ড এখন সরাসরি হুমকির মুখে। শেষ কথা হলো, কুয়েতে হামলা শুধু কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস করেনি, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন একচ্ছত্র আধিপত্যের ধারণাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতার ভারসাম্য এখন নাটকীয়ভাবে বদলে গেছে। শিকারী আজ নিজেই শিকারে পরিণত হয়েছে এবং তাদের নিজেদের তৈরি করা প্রযুক্তি আজ তাদের চূড়ান্ত বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি, যেখানে তাদের সামনে দুটি পথ খোলা। হয় তাদের এই নতুন শক্তিকে মেনে নিয়ে নিজেদের সাম্রাজ্যবাদী নীতি থেকে সরে আসতে হবে এবং একটি নতুন বহুমেরুর বিশ্বকে স্বীকার করে নিতে হবে, অথবা ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে এক অনিশ্চিত ও বিধ্বংসী অধ্যায়ের সূচনা করতে হবে, যার শেষ কোথায় তা হয়তো তাদের নিজেদেরও জানা নেই। আপনার কি মত? যে অস্ত্রে আমেরিকা ইরানে মানুষ হত্যা করছে, আজ সেই অস্ত্র ব্যবহার করেই আমেরিকানদেরই মারছে ইরান? ইরানের এমন কাজকে আপনি কি পদক্ষেপ হিসেবে দেখেন? সঠিক না ভুল? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন কিভাবে ভূরাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে। সত্য জানতে এবং জানাতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।